এর জন্য বিশেষ করিয়া এই যদি মৌত পেট কোনো বড় বেমার হইয়া যদি কোনো মানুষ যদি মারা যায়, তাহলে জানিয়া রাখো আল্লাহর বন্দেগান এই মানুষের শহীদি দরজা আল্লাহ দান করিলেন। আর মহিলার পেটে সন্তান নিয়ে যদি মারা যায়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল, মায়ের পেটে সন্তান জিত্তা আছে না মারা গেছে, তুমি তান উপলব্ধি করতে পারবাই মহিলা এই মুহূর্তে মারা গেছে ডেলিভারির সময়। এখান কাপড় তুমি তান সুতি কাপড় ভিজাইয়া ওখান বালা করে চিপিয়া মায়ের পেটের মধ্যে রাখি দেও। কিছু সময়ের ভিতরে যদি দেখো কাপড়টা একটু গরম হয়ে গেছে গিয়া, উমলি গরম, কাপড়টা শুকানির ভাব ধরি লাইছে, জানিয়া রাখিও ওখানো পর্যন্ত মায়ের পেটের সন্তান জিন্দা আছে, তুমি তান পেট কাটিয়াও বাইর করো। বুধবাইত্রানি মার পেটর সন্তান জিতা তাকি যা কোনো সময়, কিছু সময় মা মারা গেলে কত সময় জিন্দা থাকে, পরে অক্সিজেনের অভাবে মায়ে শ্বাস প্রশ্বাস লইতে পারেন না, গতিকে পরে মারা যায়। তবে কিছু সময় জিন্দা থাকে, এতে পেট খাটিয়েও সন্তানকে বার করো, বাঁচাও। অতটুক পর্যন্ত হুকুম। এর জন্য আমরা দেশের মধ্যে কিছু কিছু জায়গায় শোনা যায় ডাক্তারের পরামর্শ নিয়ে পেটের সন্তানটার নষ্ট করতাম। কিছু কিছু জায়গার মধ্যে শোনা যায় মায়ের পেটের সন্তানটে ডাস্টবিনের মধ্যে ফেলাইতাম। আহা জানিয়া রাখবা কিয়ামতের দিনেরা আল্লাহর দরবার জবাব দিই ভাই, সন্তানা দিও হলে আল্লাহর কাছে গিয়া বিচার চাইবা। যদি সন্তান মনে করক্কা 4 মাস 10 দিন, 1 মাস যাওয়ার অতিক্রম করার লগে লগে সন্তানের গঠন বনা আরম্ভ হয়ে যায় গিয়া, প্রথম 40 দিন সেই পুরুষের যেটা বীর্যতা কি আল্লাহ আলাকা রক্তর দ্বারা পরিবর্তন করে। আর 2 নম্বর 40 যাওয়ার ঢুকা মাত্র মায়ের পেটের মধ্যে সন্তানের গঠন বনা আরম্ভ হয়ে যায়, গোস্তর দ্বারা, মুদগার দ্বারা, মাংসর দ্বারা পরিবর্তন হয়ে যায়। এর জন্য 240 ভিতরে সন্তানের গঠন হয়ে যায়, 340 পুরাপুরি মায়ের পেটের মধ্যে সন্তানের গঠন হয়ে যায়, 340 120 দিন মায়ের পেটের মধ্যে 4 মাসের ভিতরে পুরাপুরি সন্তানটা বানানি হয়ে যায়। যার কারণে 3 মাস 2.5 মাস 4 মাস এইভাবে সন্তান আদি ডাক্তারের পরামর্শ নিয়া অনেক স্বামী স্ত্রী হলে কি করডা সন্তানটা নষ্ট করডা, অবৈধভাবে অনেক মহিলারা সন্তানটা ফেলাইতরা। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াত দেখা যায় সন্তান আদি রাস্তার মধ্যে ফেলাইয়াও গেছেন গিয়া। এইভাবে যারা ফেলাইবা দুনিয়ার জমিনের মধ্যে সন্তান, কিয়ামতের দিন ছোট্ট শিশু সন্তান হলে আল্লাহর দরবারে ফরিয়াদ করবা। দেখো নবীজি একদিন সাহাবায়ে কেরাম হকলের নসিহত করলাম, কইলাও আমার সাহাবায়ে কেরাম হল আরব দেশে মক্কা নগরে মহিলাদের কোনো সম্মান মর্যাদা নাই, মহিলার বাবার কোনো সম্মান মর্যাদা নাই। তারা জানে না মহিলাদের কতটুক সম্মান মর্যাদা আল্লাহ দান করছে। আল্লাহর রসুলে ফরমায় কেউ যদি একটা কন্যা সন্তান যদি পায়, আর এই কন্যা সন্তান পাওয়ার পরে সে যদি শুকরিয়া আদায় করে, সেই মহিলাটারে কন্যা সন্তানকে যদি দিনই শিক্ষা দিয়া থাকে আর দিনদার কোনো যদি ছেলের সঙ্গে বিবাহ দিয়া থাকে, তাহলে সেই কন্যা সন্তানের বাবা কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহর জান্নাতের পাশাপাশি তার স্থান দেওয়া হইব। আবার নবীজি ফরমায় একটা ছোট সন্তান ছেলে হোক মেয়ে হোক, মায়ের কুলে থাকা অবস্থা যদি সন্তানটা যদি মারা যায়, তাহলে সেই সন্তানের কারণে কিয়ামতের দিন মা বাবা আবার জান্নাতি হইবা। ইয়া রাসূলুল্লাহ, খেরর যদি 4টা সন্তান যদি মারা যায়, এই মা বাবা জান্নাতি হইবা নে? নবীজি ফরমাইন বলে 4টা হোক, 3টা হোক, 2টা হোক, 1টা হোক, যে কোনো একটা সন্তান মারা গেলে, মাসুম বাচ্চা মারা গেলে কিয়ামতের দিন সেই সন্তানের মা এবং বাবারে সন্তানে সুপারিশ করিয়া হাত ধরিয়া টানি টানি লইয়া জান্নাত যাইব। বুঝবাইছেন? যার শিশু সন্তান মারা গেছেন, নাবালিক বাচ্চা মারা গেছেন, এই মা বাবা বড় ভাগ্যবতী। এই সন্তানটা কিয়ামতের দিন তারা হাসরের ময়দানে মা বাপ খালি তালাশ করবা। সুবহানাল্লাহ, সন্তানটা খালি তালাশ করবা। আর যারা অবৈধভাবে দুনিয়ার জমিনের মধ্যে সন্তানটা নষ্ট করছে, বিভিন্ন জায়গায় গর্ত করিয়া গাড়িছন, ডাস্টবিনের মধ্যে ফেলাইছন, গার্ডেনের মধ্যে ফেলাইছন, এরা কিন্তু কিয়ামতের দিন মা বাবার বিচার লিয়ে তারা খাড়া হইবা। আল্লাহ কোন মায়ের পেটে আমার দিসলাই, আল্লাহ আমার গার্জিয়ান খেয়ে আসলা জানি না, বড় জমিনে অপমানিত আসলাম রে আল্লাহ, আপনার কাছে আমি বিচার চাইয়ার। এইভাবে সন্তানের কারণে কত গার্জিয়ান টকল মা বাবা জাহান্নামী হইবা।
ভাই মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই ধরনের মওতটা কি তুমি তান পানা চাও? কোনটা বলে? এক নম্বর হইল অ্যাক্সিডেন্ট মওতটা কি পানা চাও? মাঝে মধ্যে শুনছেন না নি বেজান অ্যাক্সিডেন্ট হইয়া মানুষ মারা যাইতরাম। এখন তো গাড়িও বেশ, রাস্তাও বলা আগর তুলনায়, এর লাগিয়ে অ্যাক্সিডেন্টও বেশ হয় না? অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট খুব বেশি হয়। আজকে মনে করো গাড়ির একটা লিমিটেড দিয়া দিছে অ্যাক্সিডেন্ট ওই তো না করিয়া 40 কিলোমিটার। প্রত্যেকটা গাড়ির সামনে লেখা থাকে, দেখুন জানি 40 কে ওলা থাকে না? 40 কিলোমিটারে যদি যে কোনো গাড়ি চলে তাহলে এই গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো অবস্থা হইতো নাই। সামনে মানুষ পড়ক, সাইকেল পড়ক, সামনে যদি যে কোনো একটা প্রাণী পড়ক, এই গাড়ি কোনোদিন মারতো নাই, সব কিছু কন্ট্রোল করতে পারবো। আর আমরা তো 40-এ চালাইলে বেশি স্লো হয়ে যায়, আমরা 60, 70, 80 চালাই। মনে করো 60, 70-এ যদি কোনো ড্রাইভারে গাড়ি চালায়, মোটামুটি অ্যাক্সিডেন্ট থাকি বাঁচতে পারবো। মারাত্মক কিচ্ছু সামনে পড়ে গেলে বাঁচাইতে পারতো নাই। মারাত্মক কিচ্ছু পড়ে গেলে আখটা সামনে বাঁচাইতে পারতো নাই। মারাত্মক কোনো টার্নিং 80 লোয়াত লাগলে কন্ট্রোল করতে পারতো না, অ্যাক্সিডেন্ট হইব। তবে মনে করো 40-এর জায়গায় 60 কোনো অসুবিধা নাই। 100 যদি একটা গাড়ি চলে, এটা আনলিমিটেড হয়ে গেছে গিয়া, কোন সময় কোন অবস্থায় অ্যাক্সিডেন্ট হইব কোনো গ্যারান্টি নাই। গাত বাড়ি খাইলে হইতে পারে, সামনে কেউ পড়লে মারিয়া যাইব, আর বাঁচাইবার কোনো উপায় নাই। এর লাগি ভাইয়ান যারা গাড়ি চালাইতরা একটু লিমিটেড চালাইবা। ইচ্ছাকৃত অবস্থায় কোনো মানুষে যদি আপনি মারুন, কিয়ামতের দিন হত্যাকারীর লিস্টে আপনার নাম উঠিব। অমুকরে মারি লাইতাম, অমুক সামনে পড়ছে, ইচ্ছাকৃত অবস্থায় আপনি যদি মারিয়া থাকেন, গাড়ি চালাইলে কি হয়েছে, আপনি কন্ট্রোলে চালাইতে আপনি মারলে আপনি হত্যাকারী হিসাবে কিয়ামতের দিন চিহ্নিত হইবা। বাইক যারা চালায়, বাইক চালাইতে হলা কন্ট্রোলে চালাইন। যেমন আমাদের আসামের সরকারের নির্দেশ, আপনি মাথার মধ্যে হেলমেট দিয়ে বাইক চালাইতাম। আমরা প্রায় অনেক বাইনতে হেলমেট লাগাইতে সময় আমরা কি করি, অবহেলা করি। আপনি বাইক চালাইতে সময় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যান বাইরে, আপনার মাথাটা যদি বাঁচি যায়, শরীরের অঙ্গ ভাঙ্গি গেছে, প্রায় শরীরের অঙ্গে দুঃখ পাইছে, কিন্তু আপনি উপস্থিত মরতায় না কিছুদিন বাঁচিবাই। আর মাথা যদি সেভ করেন না, হেলমেট যদি বাঁচে না, তাহলে আপনার বাঁচার কোনো রাস্তা নাই। অ্যাক্সিডেন্ট হওয়ার লগে লগে আপনি মারা যাইবা। যার কারণে বাইক কন্ট্রোলে চালাক। আর বাইকের যেন ফাটা সাইলেন্সার এগুলো গাইডেন মাঝে মাঝে দেখলানি একগুলো এগু বদলাইয়া কথা আসলোর আগে মেঘালয় লাঠম্বাইতে আমি দেখলাম। লাঠম্বাইত নতুন বাইক আনিয়া অগু খাটিয়া কুলিয়া কোম্পানি যেগু দিছে, এগু আপনার সফট আওয়াজ, এগু কুলিয়া বড় এগু লাগায়, বুঝাইছিল। আর ইগিয়ে আওয়াজ করে বোঝা যায় 1-1.5 কিলোমিটার দূরে গিয়ে আসছে, আবো বোঝা যায় যার বলা রানি মেশিনের লাগান আওয়াজ করে। ইটা লাগাইয়া কোন যেন গ্রাম বাই যদি যায়, এক মানুষে দেখিয়া কিতা কইবা, মানুষে বালা কইবা নি কঞ্চা? জি না, মানুষে বালা কইবার কোনো সুরতও নাই। ই যদি সাইলেন্সারটা লাগাইয়া যদি আপনি বাইক চালান, আওয়াজ করেন, আপনার হইতে মজা লাগে। শব্দ দর্শন, শব্দে মানুষের জীবনে বাবা ক্ষতি করিয়া থাকে। আপনি মোবাইল চালাইতে সময় যদি বেশিরভাগ খানের মধ্যে যদি হেডব্যান্ডটা যদি লাগাইয়া চালায়, এটার তাকিও আপনার ক্ষতি আছে। কম দিনে আপনার খানোর ফাংশন কমি যাইব। কিছু বয়স হালার পরেও আপনি খানে কম শুনবা। খান আর চোখ দুইটা জিনিস না থাকলে মানুষ একবারে বেকার। হাত নাই, ফাও নাই, কত সময় মানুষে দুনিয়ার জমিনে চলতে পারবো, কিন্তু খান গেলে কি মানুষে খালি খালুয়া কইয়া ডাকিবা, উপায় আছে না যায়? জি না, খালি খবর পাই যদি খানে শুনো না, এক মানুষ বেটি দিত না, দিবনি না না বাসি খালি বাসি বহুবা না রে বা খালুয়ার লাগি হুড়িয়ার না কি গিয়ে হইতো দিবানি না। খান গোটা নষ্ট করিও না, খান আল্লাহর এক নিয়ামত। চৌকে যদি দেখুন না, যত আপনার শরীর বালা থাকুক, যত আপনার শরীর বালা থাকুক, যত আপনার টাকা পয়সা থাকুক, চক্ষু নাই বাইরে, দুনিয়া অন্ধকার, আপনার দুনিয়ার জমিনত কোনো মানুষ আর ইজ্জত করতো নাই। আন্দা কইয়া আপনারে ডাকিবা, আর খান না থাকলে খালুয়া কইয়া ডাকিবা। বাইরে বাইক চালাইতে যুবকল চালাকুয়া, আল্লাহ কেওয়াজতে বাইক চালাইতে আপনি কন্ট্রোলে চালাইন। একদিন অ্যাক্সিডেন্ট যদি হয়, ফাও যদি ভাঙ্গি যায়, হাত ভাঙ্গি যায়, সারা জীবন খান দিবা, আফসোস করবা, আর জোড়া লাগতো না।
যদিও জোড়া লাগক, লাগলে কিন্তু একটা আইব থাকবো, কিছু আপনার ভাও বেখা থাকবো, হাত বেখা থাকবো। আল্লাহর যে দান, যে হাত আছে, ভাব আছে, ই শক্তি কিন্তু আপনার জীবনে আপনি আর পাইতাই নাই। এর লাগি কন্ট্রোলে থাকত, লাইফ আছে, আপনার জীবনের মূল্য দেখুয়া, জীবনটা আপনার জীবন হিসাবে গ্রহণ করবা। এই জীবনটা আপনি অবহেলা করেন না জানি, দুনিয়ার জয় দুনক বাঁচিয়া তাকিয়া মরতা, জীবনের প্রতি একটু খেয়াল করবা, শরীরের যত্ন করবা। আপনি অ্যাক্সিডেন্ট, মারাত্মক অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইতরা। কিছুদিন আগে শুনলাম আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টে যে কোনো এক জায়গাতে একটা ছেলে ট্রাকের সঙ্গে মুখামুখি সংঘর্ষ হইয়া ছেলেটা মারা গেল। খবরে প্রকাশ, সোশ্যাল মিডিয়াত দেখলাম, পরবর্তীতে খবর পাইলাম কিছু মানুষে কইলা বলে মরছে, আদায় পাইছি আমরা, বলে কিতা বলে গ্রামে দি যখন যায় আমরা ডরাইয়া সারায় সাইড দিই, বুঝবাইছুন? মানে হয়তো বাড়ির থাকতো সাইডে তুলে দিত, ফটো গাঁর হতো, কি পরিমাণ স্পিড দিত, হে মরতো না আর হে মরতো। কিছু মানুষে ভরে কইলা হুজুর হস্তাই না জানে, আমি কইয়া বলি ছেলেটা মারা গেছে আপনার ও এলাকার নানি, বলে ইতা মরক বা ইতিয়া ইগু ডর করতো, এগুলো তুই বারোই তুই গান লইয়া, আমরা খালি ডরাইয়া ভোট দিতাম, খারে মারিলি। ইটাও জাগাত রইস, বুঝাইছেন নি, মাটি কুড়িয়া কি পরিমাণ বাইকের স্পিড বুঝাইতে রাখি। এখানে তো জান আছে না নিবা, হলেন যা খাইল তাই জান আছে। এর লাগি বাইরে অ্যাক্সিডেন্ট মত তাকি পানা চাও, বাইকও উঠিবাই, গাড়ি উঠিবাই, যানবাহনও উঠতে সময় কলিমা ফড়িয়া তুমি তান উঠি যাইও। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, কোন বন্দা বান্দি অকল গাড়ি তুটিতে, গাড়ি হোক কা যানবাহন হোক কা প্লেন জাহাজ উঠোক কা, উঠিবার সময় কলিমা ফড়ি লাইও। যদি হঠাৎ তুমি মারা যাও অ্যাক্সিডেন্ট অবস্থায়, তোমার মৌতটা আল্লাহ কলিমার সহিত আল্লাহ গছি লাইবা, হোক কা সুবহানাল্লাহ। এর লাগি গাড়ি তুটিতে, প্লেন ও জাহাজ কলিমা ফড়ি দিতাম, কলিমা ফড়ি লইতাম। ইসলামিক যে রাষ্ট্রগুলো আছে আপনি জানেন, ইসলামিক রাষ্ট্র যেগুলো আছে যেমন পাকিস্তান, বাংলাদেশ, ইরাক, ইরান, এইভাবে ইসলামিক রাষ্ট্রের ফ্লাইট যখন স্টার্ট দিব, দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে যে বিমানমালা মহিলা যারা আছে এরা সর্বপ্রথমে বিসমিল্লাহ পড়িয়া কলিমাটা তারা নিজেও পড়ি, সবার কাছে পৌঁছাইয়া দে কলিমা পড়ো। আমাদের হিন্দুস্তান রাষ্ট্র সেটা কলিমা পড়া হয় না, নিজে নিজে হুশ করিয়া কলিমাটা পড়ার সারাই চেষ্টা করতাম। খার কোন সময় মৌত হইতে পারবেন, খালি অ্যাক্সিডেন্ট মৌত হয়ে গেছে আল্লাহ মায়া করে লিবা, এখানে হইতে পারবেন জি না। দুঃখ লাগে আমরা হজ যখন গেছিলাম, হজ থাকি আসার সময়, যখন মুম্বাই থাকি বিশেষ করে আমরা গুয়াহাটি আসার সময় দেখলাম বিমানের মধ্যে উঠিলাম, বিমানমালা যেটা মহিলা অকল আছেন বিশেষ করিয়া, ওটা মহিলা অকলর লাগিয়া কিছু সংখ্যক ছেলেরা দেখলাম আড্ডা দিতরাম। এরা হুজ্জাজ নাই, হাজি ছাড়া। এটা কোনো কোনো সময় তারার একটা লিঙ্কেজ থাকে, ইমার্জেন্সি প্যাসেঞ্জার তখন, এটা কোনো সময় তখন, কোনো ক্ষেত্রে কোনো সময় তখন দুই একজন দেখলাম বিমানমালার মহিলাদের সঙ্গে। আর আমি দেখিয়া এক চিন্তাত পড়ে গেলাম, কইলাম রে ও গুন্তর কারণে মনে হয় ফ্লাইট পড়তে পড়তো, বুঝেছিল? কইলাম ওই দেখো অবস্থা, তার আর জায়গা পান না, ও ফ্লাইটে উঠিয়া হাওয়ার উপরে উঠিয়া 15,000 ফুট 18,000 ফুট এইখান নাম। আর জিদ্দার থেকে যেখানে আইলাম এখানে দেখাইল ন ইয়া আল্লাহ 32,000 ফুট উপরে, বুধ পাইছেন সেখানে আরও উপরে দিয়েছে। আর এখান দেখলাম ওলা 17-18,000 ফুট উপরে দি, না মিটার ভুলি গেছি, ফুট বোধ হয় 15,000 ফুট উপরে দিয়া। ও ওখান কত হাওয়ার উপরে দিয়া কোনো হে ওটা বিমানমালা মেয়েরার লাগে আড্ডা দে, নাউজুবিল্লাহ, জানি না হানর ইতা। আমি খুব ডরাইছি আর পড়িলাম, হইলাম আল্লাহ অগুন্তরে হেদায়ত নসিব করে, ইয়া আল্লাহ অগুন্তর কারণে যদি আল্লাহ দরি দেয়, অগুন্তর কারণে যদি দরিলায় তারা গুনাহ করে, মহিলাদের লাগে হাসি ফুর্তি আড্ডা দেন, আল্লাহ যদি দরিলা হয়তো বিমান অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে। কিছুদিন আগে শুনছেন বাবা, কাজাকিস্তানে একটা ফ্লাইট ক্রাশ হয়েছে, প্রায় 30-32 জন মানুষ নিহত হয়ে গেছেন, যাত্রী নিহত হয়েছেন, বাকি সব আহত বাঁচিছেন। কিন্তু উত্তর কোরিয়ার মধ্যে একটা ফ্লাইটের শাখা খুলছে না, শাখা ছাড়া ক্রিসর মধ্যে ল্যান্ডিং হয়ে গেল গিয়া, আর ওয়ালর লগে ধাক্কা খাইয়া 181 জনের মধ্যে 179 জন মানুষ মারা গেলাম। দেখলাম
বিমান কোনো সময় তার মেশিন খারাপ হয়ে যায়, ইঞ্জিন খারাপ হয়ে যায়, ও মাইক চালাইতে তার সেকেন্ডও খারাপ হয়ে যেতে পারে, হয় না নিলা বাড়িতে ইনভার্টার মেশিন এগু ইনভার্টার যখন আমিও আনার পরে 5-6 বছর হয়ে যার একদিন দেখলাম ইনভার্টারে কাম করেন না, বাদে শুনলাম ফিউজও গেছে গিয়ে ও ছোটো বাট্টি ওগু লাগাইলাম ও তো কাম হয়ে গেছে। 20 টাকার কারণে 7,000 টাকার মেশিন শেষ, এগুলোর দাম মাত্র 20 টাকা, ও 20 টাকার ওগু না লাগাইলে 7,000 টাকার মেশিন শেষ। তো ফ্লাইট কোকা গাড়ি কোকা কোনো সময় 50 টাকার জিনিস খারাপ হয়ে যাব, সে রাস্তা গাড়ি আটকে যাব। তো মেশিনারি জিনিস আমরা তো বুঝি আর না, দোষারোপ করতাম না আমরা অত জলদি যে মেশিন খারাপ হইল কি, গাড়িটা খারাপ হইল কি। এর জন্য আল্লাহর বন্দেগান ফ্লাইটে কাজ করছে না, চাক্কা বাহির হইছে না, একটা এয়ারপোর্টের মধ্যে গেতে ল্যান্ড করছে, ল্যান্ড করতে সময় তার বডির উপরে বহুত দ্রুত বেগে চলিয়া গেছে, যাইতে যাইতে গিয়া এয়ারপোর্টের দেওয়ালের মধ্যে ধাক্কা খাইল, ধাক্কা খাইয়া এমন আগুন উঠিল, জ্বলা আরম্ভ হয়ে গেল, 179 জন যাত্রী সব মারা গেলাম। এটাও তো অ্যাক্সিডেন্ট আনি, মাঝে মধ্যে ইলা অর, সব সময় তো অর না, যার কারণে অ্যাক্সিডেন্ট মতটা কি আল্লাহর দরবারও পানা চাইতাম। নবী যে ফরমাইন তুমি তান আল্লাহর কাছে অ্যাক্সিডেন্ট ধর্মটা কি পানা চাইও, কলিমা নসিব না হইতে পারে। 2 নম্বরে নবী যে ফরমাইন আত্মহত্যার মতটা কি তুমি তান আল্লাহর কাছে পানা চাইও। আত্মহত্যার মত মানে বিষ খাইয়া ফাঁস লাগিয়া বিভিন্ন প্রকারে গাড়ির সামনে পড়িয়া মরা, পানির মধ্যে কলসি বান্ধিয়া ডুবিয়া মরা। কেনে মানুষ মরণ কোনো সময় দুঃখিত হইয়া মানুষ মারা যায়, গুসা করিয়া মারা যায়। ইলা যদি কেউ মরণ এরা কুফরি অবস্থা মৃত্যুবরণ করল, ইমান লইয়া জমিন তাকি বিদায় হইছে না। এর কারণে আল্লাহর বন্দেগার আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো গুসা উঠিব বাইরে, কিন্তু ইলা মরাত কেউ যাইতা না। যদি মরণ ইমান লইয়া বিদায় হইতা না, কিয়ামতর দিন আল্লাহ এই বন্দারে প্রশ্ন করবা, ও বন্দা তোমার শরীরের মধ্যে কিছু অঙ্গ নাই, এখানে পোস্টমর্টম হইব নাই, তোমার শরীরের মধ্যে বুক সিরাখানে, ফেট সিরাখানে, তোমার মাথার মগজ নাই, এখানে কিছু অংশ দেখি আর আমি নাই। বন্দা তো মিছা কথা কইতে পারতা নাই, সব প্রমাণ হয়ে যাইব, ফরিস্তা হলে সাক্ষী দিবা, বলে তুন খেনে মরলে বলে গুসা করিয়া বলে খার উগরি, বলে হয়তো একজন মহিলার কারণে, কিংবা তো বাবার কারণে, কিবা তো মায়ের কারণে, কিবা তো টেকা আমার মায়ের খাই দিছিল কারণে, বলে তোর তো প্রাণর মালিককে, জানোর মালিককে, বলে আপনি আল্লাহ, বলে জান দেনেওয়ালা আমি আল্লাহ, নেনেওয়ালা আমি আল্লাহ। তুন খেনে অত কষ্ট দিয়া তোর ভিতর তাকে জানটা বার করলে, জানস নি আমি আল্লাহ কোরআন কই লাইছি, ইলা যারা মৃত্যুবরণ করবা তরে আমি আগে জানাইয়া দিছি, সিগনাল দিছি, আর আমি নবীজির দিয়া দিছিলাম তোমরা রে ভালো উপদেশ দেওয়ার জন্য, বালা খবর জানানির লাগিয়া। তোমরা জানলাই তারপর ইলা খেনে মরলাই, আজকে তোমরারে কোনো অবস্থায় ছাড়া যাইতো নাই, তোমরা জাহান্নাম ছাড়া তোমাদের কোনো রাস্তা নাই। এরা ডাইরেক্ট জাহান্নামী যারা এইভাবে মরবা, যার কারণে ইলা মৌতটা কি আমরা বাঁচিতাম, আমরা চেষ্টা করতাম, আমরা এই ধরনের মত গুসা করিয়া মরাজ যাইতাম না। কিছু মানুষ যখন ঠেকা মাইর খাই দিছে বড় মরি দিতাম, জানে কর উপায় নাই, ইলাও হয়। কিছু মানুষে কইন বিবির কারণে মরি দিতাম, কিছু মহিলা হল কোনো স্বামীর বাড়ির যন্ত্রণা পাইয়া কোনো মহিলা হলে ভাস লাগি বিষ খাইয়া মরি যায়। এক জায়গাত যে কোনো এক জায়গাত এক মহিলায় বিষ খাই লিছি, বিষ খাইতে সময় খাইছে কিতাব বুঝলেন, একটা কীটনাশক মেডিসিন আছে নানি, ও আপনার সবজিত মার, এটার নাম হলো উস্তাদ, এটার নাম কিতা উস্তাদ। তো উস্তাদ নাম আমিও শুনছি, ও উস্তাদ কত পাওয়ার নানি কই যায়, বেটিয়ে উস্তাদ খাই দিছে তো মুখি দি ফেনার আচার ফিচার কারো মরি যায়, মরিও গেছে ঘরে লাগাবাড়ির এক বেটিয়ে দৌড়ে যাইয়া কর, এরে তুমি না শুনছো নানি ও বাড়ি অমুকর বহু মস্তু খাই দিছি, বুঝাইছে উস্তাদের বেটিয়ে কর মস্তু, হায় রে হায়, আমার আবো মনে আছে কেন বেটিয়ে উস্তাদরে মস্তু কর। এটা কোনো সময় মানছে কোনো শব্দরে শুদ্ধ কইয়ার না ভুল কইয়ার ই খবরও নাই, আউরি জেঠা মুখি দেই কথা। এরা আমরা দেশ কিছু মানছে কয় ওদের রাস্তা যেন পিস করে প্রেশার দিয়ে, এটার কন্যানি রুলার, আমরা একবার লুলার বুঝি, কই নানি কইবার লুলার আইছে, লুলার
এটা রুলার হয় ওখান তো আমরা ভুল করিলে প্রায় জায়গায় আরও শুনবা কিছু ভুল আছে আমরা শব্দরে ভুল করি আমরা ওই যেন রাস্তার যেন উষা আইল দিয়ে গাড়ি একটু স্লো যাইতো এটার এখন স্পিড ব্রেকার আমরা প্রায় ড্রাইভারেও হলে এখন শুনি কিছু মানুষ যখন স্পিড ব্রেকার বুঝাইছে স্পিড ব্রেকার স্পিড ব্রেকার খান থেকে খানো বুঝাইছে আরও কিছু ভুল করেন জেরেক্স পাই না এখন ডেরেস বুঝাইছে ওভাবে ড্রেস করি লই আই আচ্ছা জেরেক্স কত সুন্দর মুখি দিয়ে নানি কইবার ড্রেস করো আচ্ছা যাই এখন শব্দ জাক্কা বুল একটা আচ্ছা এটা শুদ্ধ করি যা শিখা যায় নানি কই যায় শিখা যায় আরেকদিন এক মানছে কর পত্রিকা না কর পত্রিকা হয়ে যায় আমরা মানুষ যে আল্লাহ দিনে হলটা শিখা যায় কইত্রা ওলা বড় একটা ঘটনা হয়েছে পত্রিকাত লেখছে এইখান কইয়া কইত্রা ফর্তিঙ্গাত লেখছে আমরা কই ফর্তিঙ্গা আরও নয়া কিতা আবিষ্কার হইল না কিতা সেসব শোনা যায় পত্রিকারে বেটিয়ে ফর্তিঙ্গা কর আল্লাহ খানো যাইতে এক শব্দ এক সময় মানছে ভুল করাইতে সীমা নাই প্রায় জায়গা শুনবা লুলার আইছি তা হই না নিলাম মানছি হয় এর লাগে এটা আমরা কিন্তু শুদ্ধ করি কোয়া শিখিতাম কোনো সময় মানছে হাসিব কোনো সময় হাসিব আমি একদিন এক ল্যাবরেটারিত গেছি আর একদিন ওলা কইছি খাই দেখছি নেটও দাঁড়িয়েছি এক ল্যাবরেটারিত গেলাম রামকৃষ্ণ ল্যাবরেটারি ওখানে টেস্টর লাগি গেছিলাম একটা ব্লাডর লাগি ড্রাইভিং লাইসেন্স বানাইতে সময় ব্লাড গ্রুপে দেওয়া লাগে না আমি 2100 লাইসেন্স বানাইলাম তো বানাইতে সময় কইলো ব্লাড গ্রুপ লই যাও গিয়া 150 না 200 টাকা দেখবো আনলাম গিয়া ওই সময় গিয়া দেখি ওলা মেয়ে এক গিয়ে ওলা কাউন্টারে খালি হাসে আর কর দাদা দেখি যাও আর একটা ডাকিয়া এনে কইল ওই না আমি গো কিতা ছেলে গিয়ে কইল আপনার ই ছোটো বাচ্চাই গুখে এক মুরব্বী মানুষে তার নাতিগুলো ইয়াইছর টেস্টর লাগে ই ছেলে আপনার কিতা বললে নাতি বলে তার নাম কিতা মুরব্বী এনে কইতরা লাদেন বুঝবাইছ তারা লাদেন নাম শুনে খালি আসিতরা দেখিয়া প্রেসক্রিপশনে দেখিয়া ও আসিতরা ও বাদে অজ্ঞে খর ও ছেলে অজ্ঞে খর নামকে বদলাই লেখবা লইব আচ্ছা হো সাইন লাদেন আর জায়গা পাইছুন নাম রাখবার সে পাইছুন না কিছু দুনিয়ার যারে যে লাদেনটে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে আবো বেটার নাতির নাম রাখেন লাদেন নাম আর তুকে ফাদা দুয়াই আল্লাহ এটা কি জাত মানুষ আমরা এমনি বোকা খাই না বাজে হোসেন লাদেন নামগুলো রাখার দরকার কিতা তাই মনে কয় একটা স্মৃতি রাখরা মনে কয় ইগু আরো 30 বছর বাদে কইবা হো লাদেনের মনে কিগু আইসিন না লাদেন আইলুন না কিতা ধর হইবুন না সঞ্চায় এর কারণে ও বাদে আমরাও কইলাম যে আল্লাহ ইতা করা ঠিক না আপনার নামকে বদলা কোয়া আবার সময় আছে বাচ্চা মানুষ আছে এভিডিভিট দিয়া বার্থ সার্টিফিকেট বদলা কোয়া আল্লাহ দেম নামগু হাঁটাইন লাদেনগু ওলা আমরার মানুষ আবার রইছন দুনিয়ার জমিন আউরি লাদেন নাম রাখিয়া বই দিছন যে লাদেন দে সারা গিন্না করে যদি হয়তো বালা মানুষ জানিয়ান না উপস্থিত তার উপরে একটা তহমত উঠছে কিবা তো হে হয়তো ইলা বড় একটা ক্রাইম করছে যার কারণে তার উপরে আইয়া বড় একটা ইলজাম উঠছে এখন তারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া তারে ঘোষণা দেওয়া হয়েছে লাদেন ডে ই লাদেন নামটা রাখার দরকার কিতা আমরার মানুষ হলা আবো আনপড় রইছয় অনেক জিনিসও আমরা চিন্তা ভাবনা করি না মফিল কিতা জাগো হইত না মনে করেন শিলচার আপনি যান যে ডাক্তার দেখাইবা করিমগঞ্জ যদি ডাক্তার দেখান আমরা করিমগঞ্জে ডাক্তার এখন আমরা অনেক সময় কম দেখাই শিলচার আমরা যাই একটু উন্নত টেস্ট আছে উন্নত ডাক্তার আছে উন্নত ট্রিটমেন্ট আছে শিলচারের মানুষের শিলচার ছাড়িয়া গুয়াহাটি যান গুয়াহাটির মানুষ বাইরা বেশিরভাগ চেন্নাই বেঙ্গালুর যায় কারণ হইল গিয়া ডাক্তারের দ্বারস্থ হওয়া লাগে বেমার হওয়ার পরে কিন্তু কোনো সময় দুঃখ লাগে আমরার দেশ করিমগঞ্জে যদি কোনো টেস্ট করেন ইগুলার রিপোর্ট লইয়া শিলচার গেলে আবার প্রথম থাকি আরম্ভ হয়ে যায় কইবাইতা না ওইসে না এটা হয়লা থাকি হলা রানি সাইয়া দেখুন যাই আপনারা বদরপুর যদি টেস্ট করেন রিপোর্ট নিয়ে শিলচার দেখাইবা ডাক্তারে কইব এইগুলা না আমি আবার দিয়ার এইভাবে খালি টেস্ট করতে করতে অনেক রুগী হল হেনাস্তা হয়ে যান দুর্বল হয়ে যান টাকার কোনো প্রবলেম আছে কিন্তু আমার ধারণা বারবার টেস্ট করাইলে মেশিন যেগুলো আছে এগুলাও চলল একটা ফায়দা আছে ডাক্তারদের একটা কমিশনও আছে আমি শুনলাম ডাক্তার হলে কইবা অমুক জায়গাত গিয়ে টেস্ট করিও অমুক জায়গাত যাওয়া মানে অমুক সারর প্রেসক্রিপশনও লেখা আমরার কাছে টেস্টগুলো পাঠাইয়া দিলে বিনিময়ে আমরা একটা পার্সেন্টেজ দিয়া দেই এর কারণে বারবার ডাক্তাররা
আমরা টেস্ট করান, টেস্ট তো বালা আমরা কইয়ার টেস্ট তো বালা। বদরপুর যে মেশিন আছে, আপনার শিলচার যে মেশিন আছে, করিমগঞ্জে মেশিন যেটা আছে, যেটা আপনার আমার টেস্ট করছি, এটা মেশিন তো সব একই। হ্যাঁ, রিপোর্টের মধ্যে যদি সামান্য ব্যতিক্রম ধরছে, তবে আপনি বালা করিয়া মেশিন বিশেষ করিয়া রিপোর্টটা আপনি সাকুয়াম মাঞ্চরে বারবার টেস্ট করতে করতে শেষ। আমরা এখন ডাক্তারের ঔষধ করতাই না, ঔষধের আগে টেস্টর টাকা ৬-৭ হাজার রেডি করা লাগে, এর বাদে আব ঔষধ বলা নানি। আমরা বর্তমানে ও অবস্থায় আসি নাই। শিলচার থেকে যাইবা গুয়াহাটিত গিয়ালে, গুয়াহাটির কিছু ডাক্তার লাগে ভাই ইটা কিতা লেখছে, ইটা ডাক্তার নেই, বুঝা যায় এরা ডাক্তার না। যার কারণে দুঃখ লাগে বাবা। এইভাবে আমরার মানুষ বড় ধরনের বিপদগ্রস্ত। আমরা ডাক্তারগুলোর কাছে আমরা যাই ভালো হইতাম। কিছু কিছু ডাক্তার যারা আছে, এরা রিপোর্টগুলা চাওয়ার পরে মানুষের সান্ত্বনা দিত, তোমার ও রোগটা হয়েছে, এইভাবে আমরা ট্রিটমেন্ট করি আর মেডিসিন খাও সম্ভব। ইলা কিচ্ছু কই না, খালি রিপোর্ট দেখলা আর লগে লগে কি করলাম, মেডিসিন লেখি লাইলাম। মানুষের সান্ত্বনা দিতা কারণ হইয়া থাকছে গিয়া মানুষ বিপদগ্রস্ত বেমারি ডাক্তারের কাছে গেলে মানুষ একটা শান্তি পাইত, হয়তো না নয় যায় শান্তি পাইত। তো আমার হওয়ার উদ্দেশ্য হইল ইগুলা মেশিন আমরার দেশে, বিশেষ করি আমরা নর্থ ইস্টের মধ্যে এখনো আমার জানা মতন আবিষ্কার হয়েছে না। আমরার বরাকবেলির একজন ব্যক্তি গেছিলাম মুম্বাই ডাক্তারের কাছে গেছেন ট্রিটমেন্ট করার। ডাক্তারে তানোরে সাজেকশন দিছে, তুমি লাল চা খাইবাই। বলে স্যার লাল চার মধ্যে উপকার কিতা হয় দা কিতা? তখন তানোরে নিয়ে বেডের মধ্যে শোয়াইছে। শোয়ানির লগে লগে প্রথমে কি করছে, 1 কাপ লাল চা খাওয়াইছে, খাওয়াইয়া শোয়াইছে আর মেশিন লাগাইছে। লাগানোর পরে গোটা শরীরের ভিতর পর্যন্ত কম্পিউটারের মধ্যে দেখাইছে লাল চাটা গিয়া ব্লাডের মধ্যে গিয়া প্রায় শরীর লগে লগে মিশি গেছে। দেখাইল ও যে লাল চা খাইছে, দেখো গে কিলা গিয়া অ্যাডজাস্টর কিলা গিয়া মিলে। আর পরবর্তীতে সাদা চা খাওয়াইছে, সাদা চা খাওয়াইছে। খাওয়ানির পরে কইল দেখো সাদা চাটা গিয়া শরীরের লগে অ্যাডজাস্টর নি বলে নাম। এটা দেখাইছে স্ক্যান হিসাবে, স্ক্যান করিয়া দেখাইছে পেটর মধ্যে গিয়া জায়গাত গিয়া জমি গেছে গিয়া। বলে এই কারণে সাদা চাটা কোনো সময় শরীরের লগে মিশ্রিত বেশিরভাগ হয় না। এটা আলাদা এক জায়গার মধ্যে তাকি যায়, এটার তাকি বড় বড় রোগে মানুষ আক্রান্তিত হয়ে যায়। আমরা লাল চা খাই না, কই হকিরি চা বুঝি, বুঝাইছে? আমি লাল চার কথা কইলাম, এক মানুষ কয় আল্লাহ আপনি হকিরি চা তা বকা উঠি। যারা মানুষে বুঝদার এরা লাল চা খাইব। লাল চাত কোনো সাইড এফেক্ট নাই, কোনো ক্ষতি নাই। মিঠে একটু কম দিয়া খাইবা, কত উপকার লাল চার দ্বারা। ও করি আমরা বদরপুর ডক্টর বানার্জি একজন ডাক্তার আছেন না, হোমিওপ্যাথিক। তাই নিজে কইতে আমি শুনছি গলার মধ্যে মানুষের ফেরেঞ্জাইটিস আছে, ছোট ছোট ফুরি থাকে গলার মধ্যে, একটা অ্যালার্জি থাকে। এইভাবে রোগী যারা আছেন এরা দুধ চা বিলকুল খাইতো না, হসমুখী লতা বিলকুল, এই 3টা জিনিস আর তার জীবনে খাইতো না। এরারে ছাড়ার লাগি তার নির্দেশ করছেন, হইছন তুমি প্রতিদিন 3 কাপ মিঠা কম দিয়া লাল চা খাইও, রোগ কমি যাইব। ইলা অনেক মানুষের গলার ফেরেঞ্জাইটিস পর্যন্ত কমছি। আমারও কইছেন বলে ও ডাক্তারেরও আমার গলার বেমার কমাইছে। বাইরে গিয়ালে খালি কইন এন্ডোস্কোপি হতা হতা টেস্ট ওয়াশ করলি তা কইনেক গুরু বাইরা এলোপ্যাথিক ট্রিটমেন্টও কইছেন, ওয়াশ পর্যন্ত করইতো, মানে গলার ফুরি এটা গা এটা বুঝুন খাটি লাইতা চুলাই লিতা, বুঝাইছেন? ভালো হইছেন লাল চা বহুত উপকার। হতার প্রসঙ্গে আমি কইলাম এর লাগি দুধ চা যেটা আছে আমুল দিয়ে আমরা বিভিন্ন প্রকারের আমরা বানাইয়াম, বিভিন্ন কৌশলে খাই। আর শরীর এখন সবল আছে, লিভার বালা আছে, বুঝিয়ার না একদিন দর্ব বাইরে কমজোর হইবাই, তখন এমনি লাল চা খুঁজাইবাই আর সাদা চা খাইতায় না, দুধ চা খাইতায় না। যার কারণে আগ থাকতে আপনি লাল চা খাওয়ার উপরে নির্ভরশীল হওয়া। এটার আপনার খরচও কম আছে, এটা এমন ক্ষতিকারক না। দুধ চার মধ্যে বেশিরভাগ হইয়া থাকছে গিয়া ক্ষতি, বেশিরভাগ ক্ষতি। আস্তে আস্তে লাল চা খাওয়া, আর লাল চা কোনো শরম নাই। লাল চার এক জায়গাত নাম গিয়া শুনছি, ইসার নাম হইল সুলাইমানি চা, বুঝাইছেন? হেরা তৈছে আরে তারা খিতার লাগে জানি না, আমার এবার সুলাইমানি চা দিতাম না। আমার সুলাইমানি চা খিতা রেব হইল লাল চা ফিকা চা রে কই আমরা সুলাইমানি চা,
জানি না কি তার লাগিয়া যাই হোক এর লাগি এক গুরু এখন হকিরি চা এক গুরু এখন বলে আপনার সুলাইমানি চা সুলাইমানিও বালা আর সামনে আমরা ফিকা চাও বালা হুরা নামলি মানছে কইছেন ফিকা চা এটা ফিক বার হয় না ফিকা চা তো ফিকা কইলে কোনো সরম নি খস গলিয়ে ফিক বার হয়েছে খালা হয়ে গেছে তো ফিকা চা হয় ফিকা চা হয় আমি একদিন দেখলাম পুরানা মানছে আব ফান রে কইন কিল্লি কিল্লি কইন না কিল্লি কয় পুরানা মানছে কিল্লি কয় আগর আমল ফানলা লিখাইলে কিল্লি গু মারা হইতো ও কিল্লি ফান হয় একদিন এক জায়গাত আমি জায়গাত প্রেজেন্ট আসলাম গাড়িত মা বাত ছেলের বউ ছেলে আর ওই সময় মায়ের ছেলের ডাক দিয়ে কই দিছ বাবা আমার লাগে ও কিল্লি ফান আন্টি হইতে হুয়ার সরম লাগিছে বুঝাইছে গিয়া কইতা তুমি কিল্লি কো কি গো ওটা কইনি সরম বুঝাইছে মারে বুঝাইতরা যুগ পরিবর্তন হয়ে গেছে এখন তো কিল্লি আর কইনা ফান দাও কিন্তু আমি শুনিয়া অবাক হয়ে গেলাম কিল্লি কোয়া ছেলেটার সরম লাগি গেল ছেলে গিয়া করিলে আর কইও না আমি আনিয়ার কারণ পুরানা মানুষে ফিকা চা কইতা এখনো পর্যন্ত তখন কিল্লি ফান আমরা এখন বর্তমানে এগুলা বদলি গেছে বলে এগুলা লাল সাপ তারপর হইল কেমনে ফান আর খিল্লি কইনাম কারণ পুরানা মানুষে অনেক জিনিস কইতে এখনো পর্যন্ত হইলে এমন অশুদ্ধ নাই কিন্তু আমরা সরম লাগি যায় কিল্লি কইলে আখতা গিয়ে এখন যদি আপনি বাজার মধ্যুয়াত গিয়ে এখন যে কিল্লি ফান দেও রব আখতা দোকানদার হইব না খানোর থেকে বারোই আইসন কুবা ভালো তাকিন না কিতা হই ভাই না না কইছে এখন আর কিল্লি চলের না পুরানা কেউ কইলে বুঝবা বলে এই পুরানা মানুষ আর নতুন কেউ যদি কিল্লিবান হয় সরম পাইলিবাম জায়গাত হইবা এই মনে হয় জীবনে মনে হইলা বাড়িতে বারোইছে মনে হয় হইবাই না না কইতে হইবা যাই হোক আল্লাহর বন্দেগান কথার প্রসঙ্গে আমি কিছু ডাক্তারের বিষয় নিয়ে আলোচনা করলাম আমার বিশেষ করে আবেদন হইল ডাক্তারের কাছে আমরা সান্ত্বনা পাওয়ার জন্য আমরা যাই ডাক্তারের কাছে যাইতাম রোগটা নির্মূল হইতো শিফা দেনেওয়ালা আল্লাহ ডাক্তারের ট্রিটমেন্ট করতে আমরা বহুত কষ্ট করি বহুত টেস্টগুলা আমরা করি কিন্তু কিছু ডাক্তার হলে অনেক সময়গুলা অবহেলা করিলাই মানুষ যাইতো কই মানুষ বিপদগ্রস্ত অনেক মানুষে ট্রিটমেন্ট করতে পারে না টাকা খরচ করতে পারে না মানুষে বড় বড় বেমার হইয়া মানুষ মারা যার এর জন্য একটু সচেতন হক্কা বাবা আমরা পেটর বেমার বেশিরভাগ হয় খানিটা আনলিমিটে খাবার তাকিয়া আউরি খাবার তাকিয়া পেটর মধ্যে বড় বড় বেমার হয় মাছ আর গোশত একলগে না খাওয়া বালা একটা আর একটার জিদ এটা বিজ্ঞানেও কইছে না খাইতে না আর নবীজিও কইছেন নবীজি কত বড় সায়েন্টিস্ট বিজ্ঞান দেখক আল্লাহর রসুলে কইছেন গোশত খাই নিলে আর তুমি মাছ খাওয়াত লাগিও না আর মাছ খাই দিলে আর গোশত খাওয়াত লাগিও না মাছ আর গোশত একলগে খাইলে বিভিন্ন জিনিস আর ফুরাইয়া খাইলে বেশিরভাগ পেটের মধ্যে রোগ হইয়া থাকে আর যদি কোনো মানুষে যদি গোশত বেশিরভাগ যদি খাইয়া থাকে সকালে গোশত বিকালে গোশত এইভাবে প্রতিদিন যদি কোনো মানুষে যদি খালে গোশত খায় এই মানুষের দিল শক্ত হয়ে যায় দিল পাত্তর হয়ে যায় এই মানুষে আল্লাহ আল্লাহ করতে পারত না আল্লাহ আল্লাহ কোনো মজা পাইত না এগু পরীক্ষিত আমারও পরীক্ষিত বেশি গোশত খাইলে দিল শক্ত হয়ে যায় এর লাগি দেখিন জানি উত্তরপ্রদেশ দিল্লি রাজস্থান হঠাৎ গেলে দেখবা গোশত খানেওয়ালা মানুষ বেশি তারা তো একটা প্রসিদ্ধ খাদ্য হঠাৎ লাগি তার বাসা অত কড়া বুঝাইছেন মারতেও দিড়িং করি উঠো ইলা সুন্দর করে মাথই না প্রায় মানুষ পাইছি লজ্জত নাই ব্যবহার এমন সুন্দর পাওয়া যায় এমনি ব্যবহার ঠিক আছে মা ঠিক নাইন বড় কড়ুয়া কড়ুয়া মা ঠিক নাইন বড় কড়ুয়া কড়ুয়া এর লাগি যে কোনো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে গোশত যদি বেশি খাইলা তার দিল শক্ত হয়ে যাইব বাত্তর হয়ে যাইব দিল নরম থাকতো নাই যার কারণে বুজুর্গানে দিন হল যারা আসন দেখবা যারা সুফি হল আল্লাহর ইবাদত বন্দেগি করডা এরা চাইয়া দেখবা দুনিয়ার জমিনের মধ্যে গোশত বেশ খাই না মাছও বেশি খাই না বেশিরভাগ নিরামিষ খাবার থাকত নিরামিষ খাইলে মানুষের দিলটা নরম থাকে মানুষ আল্লাহ আল্লাহ করতে পারি মাছ গোশত মনে মনে কইতে না খানি উনি কমাইয়া যাইতে রাখি হুজুরে আইয়া খাকুয়া ফাঁকে ফাঁকে খাকুয়া একবার সাফিলা না সাফিলা খাইলে বেমার হইব দিল শক্ত হয়ে যাব হাত তো রয়েছিল